আসছি, আমি রওনা দিচ্ছি। হ্যাঁ, আবিদের বাবা অ্যাক্সিডেন্ট করেছে, একটু হাসপাতালে যেতে হবে, গেটে খোলেন না। আপনাদের মেন গেটের চাবিটা একটু দেন না, আঙ্কেলকে একটু ডাকেন, জরুরি। বাবা তো বাসায় নাই, আঙ্কেলের সাথে খেলা দেখতে গেছে। তাহলে আমি এখন যাবো কি করে? আমার তো এখনই যেতে হবে। বাবার অবস্থা বেশি একটা ভালো না। আচ্ছা, আমি আব্বুকে ফোন দিচ্ছি, আপনারা ভিতরে এসে বসেন। মা, তুই আসবি না তাহলে? না বাবা, একবার এসে তোর বাবার সাথে দেখা করে যা। একবার আয় বাবা, আয় বাবা আয়। আমি আমি আপনাদের বাসায় কোনো রড বা হাতুড়ি জাতীয় কিছু আছে? আমি দেখছি। আমি আসতেছি মা। মা, আমি বিশ্বাস করো, বাবার মধ্যে আমার কোনো রাগ নেই। মা, আমি আসতেছি, আমার একটু সময় দাও। আমি আসতেছি মা, আসতেছি আমি। সহ্য থাকার অপেক্ষা করেন, জান আপনি জানেন আমার অবস্থা নেই। আর ওরা আপা অ্যাক্সিডেন্ট করছে, অবস্থা বেশি ভালো না, হাসপাতালে ভর্তি। এই গেট ভাঙার অনুমতি দাও। পালাইছে স্যার, জানায় ভাঙার চেষ্টা করেন না। তো নেই আমার বাবা, তো নেই। বাবা চলে গেছে। বাবা কি ভাবেন আপনি আমাদের? হ্যাঁ, আমরা কি চিড়িয়াখানা জানোয়ার নাকি চোখ বাঁধা? নাই পুরা বায়োডাটা নাই? আসলে আমি যদি বাসায় থাকতাম তাহলে কি করতেন? কি করতেন আমি বাসায় থাকলে? আপনি তো 11:30টার পর গেট বন্ধ করে রাখেন। দুনিয়া উল্টায় গেলেও গেট খুলবেন না আপনি। কেন আমরা টাকা দিই না? আমরা আপনার দাস, এক একজন। এই যে এই হচ্ছে আপনার দাস, এই হচ্ছে দাস, আমি দাস, আমরা আপনার দাস নাকি? আমার বাপটা মারা গেছে, আমি যাইতে পারি নাই। আমি এইখানে মরছি, আমি এইখানে বসে মরছি। আমার বাপটা শেষ একটা বার আমার দেখতে পারে নাই। আপনার জন্য, এই আপনার জন্য আজকে যদি এই বাড়িতে আগুন লাগতো, এই বাড়ি পুরো ঝাড়খার হয়ে যেত। আপনার মেয়ে যদি মারা যেত সে আগুনে, কি করতেন আপনি? কি করতেন? উত্তর দেন, উত্তর দেন আপনি আমাকে। আমার বাবা আমাকে শেষবার দেখতে পারলো না কেন?